আজকে তোমাদের সাথে আমি গ্রামের জীবনযাত্রার খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। এ তো তোমরা জানোই যে আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম আমি পিসির বাড়ি গেছিলাম গ্রামে দুদিনের জন্য ছুটি কাটাতে। পিসির গ্রামের বাড়িতে আজকে আমাদের প্রথম দিন। চলো আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আর এই যে অন্ধকার পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাত নয়, এটা হচ্ছে রবিবার সকাল 10টা। আমি তো শনিবারে গেছিলাম, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি সেই দিনটা, যাওয়ার দিনটা। তো এটা ছিল রবিবার সকাল 8টা। আমাদের ঘুম ভেঙে গেছিল প্রচন্ড ঝড় বৃষ্টির আওয়াজে। পিসির বাড়ির আশেপাশের পরিবেশটা আজ তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর এই যে সময়টা দেখছো, এটা সকাল 11:30 বাজে ঘড়িতে। প্রচন্ড ঝড় বৃষ্টির পর এরকম একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। চারিপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। উঠোনে একটু একটু জল জমেছে, সোদা ভেজা মাটির খুব সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে এসে পৌঁছাচ্ছিল। চারপাশের পরিবেশটা, বৃষ্টি ভেজা পরিবেশটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, সকাল নয়, এখন দুপুর প্রায় 12টা বাজতে যায়। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়েছি চারপাশের পরিবেশটা একটু উপভোগ করতে। এই ভেজা ভেজা পরিবেশ, বৃষ্টির পরের এই যে চারপাশের পরিবেশটা, এটা তো সবসময় পাওয়া যায় না। আর আমাদের শহরে এরকম মনোরম পরিবেশ খুবই কম পাওয়া যায়, পাওয়া যায় না বললেই চলে। তো প্রথমেই পিসির বাড়ি থেকে বেরিয়ে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এরকম একটা জবা গাছ। জবা গাছটায় ভর্তি জবা ফুল, দেখতেই পাচ্ছ, আর রংগুলো ভীষণ সুন্দর লাগছে। আমি হাতে ধরে তোমাদেরকে একটা দেখালাম। পুরো গাছটায় প্রচুর জবা ফুল ফুটে রয়েছে। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে বেল গাছ। গাছটায় না প্রচুর বেল ছিল। এই গাছটার নিচে দাঁড়িয়ে ভাবছিলাম একটা বেল যদি আমার মাথার ওপর পড়ে, আমার মাথাটা ওখানেই ফেটে যাবে। পিসির বাড়ির রাস্তা থেকে বেরিয়ে আর একটু এগোলাম। এগিয়েই দেখলাম যে এরকম আম বাগান রয়েছে একটা। আম বাগানে আমরা পরে যাব। এই যে সবুজ সবুজ বৃষ্টি ভেজা পাতাগুলো দেখতে পাচ্ছ, গাছের পাতাগুলো, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মানে বৃষ্টির জল পড়ার সাথে সাথে চারপাশের এই সবুজ পরিবেশটা কিরকম প্রাণবন্ত হয়ে উঠেছে, সেটাই আমি অবাক চোখে দেখছিলাম। পিসির বাড়ির রাস্তা থেকে বেরিয়ে আরো একটু এগিয়ে আমি চলে এসেছি এই নদীটার কাছে। আমি একটু জুম করে দেখালেই তোমরা বুঝতে পারবে নদীর জলের দিকে তাকালে যে তখনও টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়েই চলেছে। আর বৃষ্টি ভিজতে তো আমার ভীষণ ভালো লাগে। এই নদীটা না অনেক লম্বা, চওড়ায় ছোট হলেও অনেকটাই লম্বা। আগে যখন ছোটবেলায় এখানে এসেছিলাম, তখন আমার বেশ ভালো মনে আছে নদীটা পুরো জলে ভর্তি ছিল। এখন সময়ের সাথে সাথে নদীটায় পলি জমেছে, নোংরা জমেছে, নদীটা একদম শুকিয়ে গেছে। কিন্তু এই নদীটায় আগে প্রচুর জল ছিল। তো চলো আরেকটু এগোনো জায়গার চারপাশের পরিবেশটা না ভীষণ ভালো লাগছে। মাথার ওপর টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে, আর তার সাথে এরকম প্রাণবন্ত পরিবেশ। এই নদীটা দেখে না ছোটবেলার একটা কবিতা আমার খুব করে মনে পড়ে গেল। একটা কবিতা ছিল আমাদের মনে আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীটা দেখে আমার সেই ছোট নদীর কবিতাটা হঠাৎ মনে পড়ে গেল। জানি না কেন। আসলে কি বলতো, ছোটবেলার স্মৃতিগুলো আর ছোটবেলার দিনগুলো না অনেক ভালো ছিল। ছোটবেলায় ভাবতাম যে কতদিনে বড় হব, বড় হলে নিজের মন মর্জি মতো সবকিছু করা যায়, নিজের ইচ্ছে মতো একটু চলা যায়, একটু শাসনটা কম থাকে। কিন্তু যখন বড় হলাম তখন ভাবলাম যে না, ছোটবেলার ওই শাসনে ভরা দিনগুলোই বোধহয় ভালো ছিল। চারপাশটা দেখতে দেখতে কখন যে আমি অনেকটা এগিয়ে এসেছি বুঝতেই পারিনি। ওই যে আমার পিসির বাড়ির রাস্তা, দেখে বুঝতেই পারছো বেশ অনেকটাই আমি এগিয়ে এসেছি। আর যেহেতু তখনও বৃষ্টি পড়ছিল, আমি বেশ খানিকটা ভিজেও গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আরো একটু এগিয়ে যাই। আর পাশে না একটা ফুল গাছ ছিল, ছোট ফুলের গাছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে। এই ফুলটা কি ফুল তোমরা কি জানো? এই ফুলের নাম যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। ফুলটা তো আমি দেখছিলামই, তার পাশের পাতাগুলোও আমি দেখছিলাম বৃষ্টির জল পড়ে আরো সুন্দর হয়ে উঠেছে। সবুজ সবুজ পাতার মধ্যে ছোট্ট সাদা ফুল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। পাশে আরো বেশ কিছু ফুল ফুটেছিল। আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি বেশি এগোতে পারছিলাম না, কারণ জায়গাটা না পুরো কাদা ছিল। মানে গাছের যে গোড়াটা পুরো তো কাদায় ভর্তি ছিল, সেজন্য আমি যে পা ফেলে একটু এগিয়ে যাব গাছটার দিকে, সেটা যেতে পারছিলাম না। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি প্রায় আধ ঘন্টা ধরে এখানে হাঁটাহাঁটি করছি। আর ওইদিকে না একটা সরু রাস্তা আছে, আমি চিনি না রাস্তাটা। একটু পরে বেরোবো, দুপুরের দিকে ভাবছি একবার ওই রাস্তাটায় যাব। তো পিসির বাড়ির এদিকটা তো ঘোরা হয়ে গেল, মানে পিসির বাড়ি থেকে বেরিয়ে বাদিকের যে রাস্তাটা, যেখান থেকে আমরা কাল রাত্রেবেলা এসেছিলাম, পুরো অন্ধকার রাস্তা ছিল। সেই রাস্তাটা তো দিনের বেলা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিলাম। পিসির বাড়ির ওইদিকে আরো কিছু বাগান আছে, চলো তোমাদেরকে দেখাবো। আর এখানেও
হলুদ পাতাগুলো মানে শুকনো পাতাগুলো পড়ে রাস্তাটা একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু এই পাতা ভরা রাস্তাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এইখানে কলা বাগান ছিল আর কাঁদি কাঁদি কলা ভর্তি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি গাছ থেকে পারতে পারবো না। আর এখানে না একটা কোকিল ডাকছিল, আমি তোমাদের শোনাচ্ছি, দাঁড়াও। কোকিলের ডাক শুনতে শুনতে আমি আমার বাড়ি ফিরে এসেছি, পিসির বাড়িতে। কেননা ততক্ষণে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিল, আর আমি যেহেতু অনেকক্ষণ ধরে রাস্তায় ছিলাম আমি পুরো ভিজে গেছিলাম, সেই জন্য বাড়ি ফিরে স্নান করে নিয়েছি। আর দুপুরবেলার পেট পুজো করতে বসে গেছি। এখানে রয়েছে সাদা গরম গরম ভাত, ডাল, আর তার সাথে আলুর চিপস। ভীষণ ভালো লাগে খেতে। আর আজকে পিসি চিকেন রান্না করেছিল, আমার পিসি খুব ভালো রান্না করে। চিকেন রান্না করেছিল যেহেতু আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে তার সাথে মাছও ছিল, সর্ষে বাটা দিয়ে এটা বাটা মাছ রান্না হয়েছিল। এরপর আমি চিকেনটা খাবো। আর এখানে গরম গরম ভাতের সাথে সর্ষে বাটা দিয়ে মাছ, আর তার সাথে আলুর চিপস। আমি জানি এই সর্ষে বাটার মাছের সাথে আলুর চিপসটা খুবই অদ্ভুত কম্বিনেশন, কিন্তু এ তো তোমরা জানোই যে আমি অদ্ভুত খাবার দাবার খেতে বেশ ভালোই লাগে। চলে এসেছে আমার প্রিয় চিকেন। এটা কিন্তু নর্মাল ব্রয়লার চিকেন ছিল না, এটা কয়লার চিকেন ছিল, যেটা আমি প্রথমবার খাচ্ছি। নর্মালি তোমরা দেখেছোই অনেক ভিডিওতে যে আমি ব্রয়লার নর্মাল চিকেন খাই। তো এখানে পিসামশাই আমার জন্য কয়লার চিকেন এনেছিল, বললো খেয়ে দেখ, খেতে নাকি ভীষণ ভালো। আর এখানে বড় বড় আলু দিয়ে চিকেনটা একদম কষা কষা করে রান্না করা হয়েছে। সো গাইস, আমার লাঞ্চ হয়ে গেছে। এখন বিকেল 4টে বাজে। জাস্ট লাঞ্চ করে উঠলাম। এখন মায়েরা লাঞ্চে বসেছে। সকালবেলা ওই দিকে গেছিলাম, আর এখন এদিকটায় যাচ্ছি। সামনে জানি না কি আছে, কি আছে সেটা দেখতেই যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের যে বাড়িটা, ওইটা হচ্ছে আমার পিসির বাড়ি। আর পিসির বাড়ি থেকে পাশে মানে ডান দিকে একটা সরু রাস্তা চলে গেছে। আমি যেহেতু জানি না যে ওখানে কি আছে, সেই জন্য মনের মধ্যে ভীষণ কিউরিসিটি জাগছিল যে দেখে আসি যে ওখানে কি রয়েছে। পিসির বাড়ির উল্টো দিকেই না একটা বিশাল বড় আমবাগান রয়েছে, আমবাগানে যাব। আর আকাশে কিন্তু রোদ্দুরটা বেশ ভালোই রয়েছে। সকালবেলা বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল, আর তারপরে আকাশটা বেশ ঝলমল করছে রোদে। আর পেঁজা তুলোর মতো আকাশে মেঘ রয়েছে, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। চলো একটু এগোনো যাক, দেখি ওদিকে কি রয়েছে। গুটি গুটি পায়ে আর একটু এগোতেই দেখতে পেলাম এরকম বিশাল বড় ফাঁকা একটা জমি রয়েছে, যেখানে চাষ করা হয়েছে। আর এই জমিটা হচ্ছে আমার পিসিরই জমি, আমি সেটা পরে জানতে পারলাম। আর এখানে কিছু একটা চাষ হয়েছে, মানে কিছু একটা গাছ লাগানো হয়েছে, লতানো গাছ। কিন্তু কি লতানো গাছ লাগানো হয়েছে আমি ঠিক জানি না। তো যাই হোক, ওদিকটা দেখে মনে হচ্ছে বেশ জঙ্গল আছে। আর এখানে তো কারোর বাড়ি রয়েছে, বাড়ির যে আশেপাশের জমি রয়েছে, ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ, এই জমিটা তাদেরই জমি। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। আর এই যে পুরো জায়গাটা আমবাগান, আমবাগানের পাশে বিশাল বড় একটা চাষের জমি, আর খোলা আকাশ, মুক্ত বাতাস। আর আকাশটাকে দেখতেও বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে তো একটু আগেই দেখালাম যে একটা বিশাল বড় আমবাগান আছে। চলো আমবাগানের ভেতরে যাওয়া যাক। আর আমি খুব ধীর পায়ে এগোচ্ছি, কারণ কি পোকামাকড় নিচে পড়ে আছে আমি তো জানি না। তো একটু একটু করে আমি আমবাগানের দিকে এগিয়ে চলেছি। আর ওখানে না দাঁড়িয়ে আমি মালিশকার সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা বলছিলাম, চারপাশটা মালিশকাকে দেখাচ্ছিলাম। মালিশকার ঐশ্রীকে খুব মিস করছিলাম, কারণ আমরা যেখানেই যাই সবসময় একসাথেই যাই, কিন্তু মালিশকার একটা ইম্পর্টেন্ট কাজ থাকা এবারেও আমার সাথে আসতে পারেনি। আর সামনের এই আম গাছটা না অনেকটা বড়। আর এখানে আম গাছের ওখানে দেখছিলাম যে একটা গরু আর কিছু সাদা সাদা বক রয়েছে, আশা করি দূরে দেখতেই পাচ্ছ। আর এই আম গাছটার নিচে আমি দাঁড়িয়েছিলাম। আর এতক্ষণ ধরে এই গোটা এলাকাটায় তোমরা একটাও মানুষজন দেখতে পেলে? আমি যতক্ষণ সকালে ঘুরেছি তখনও একাই ছিলাম, একটা মানুষ আমি রাস্তায় দেখিনি। আর এখনো যখন ঘুরছি, এখন বিকেল 4টে, সাড়ে 4টে বাজে, এখনো কোনো মানুষ আমি রাস্তায় দেখতে পাচ্ছি না। আর আমবাগানটা না অনেকটাই গভীর। আমি নিজের মতো ঘুরছিলাম, ভিডিও কল করছিলাম মালিশকাকে, কিন্তু তারপর না খুব অদ্ভুত অদ্ভুত আওয়াজ। আমি জানি কিছুই না, তবে যেহেতু একা একা ঘুরছিলাম আর আমার ভুল হয়েছে, আমি চুল ছেড়েই ঘুরছিলাম, আমার চুলটা বেঁধে আসা উচিত ছিল। আমি ভেবেছিলাম যে আমবাগানের আরো একটু ভিতরে যাব, আরো ওইদিকে অনেক আম গাছ রয়েছে, কিন্তু আমারই ভুল হয়েছে, আমার চুল ছেড়ে আসাটা এখানে উচিত হয়নি। যদিও এরকম কুসংস্কার আমি বিশ্বাস করি না, তবুও সবকিছু তো অবিশ্বাসের খাতায় ফেলা যায় না।
কিছু কিছু জিনিস আছে যেগুলো বিশ্বাস করতে হয়, যেগুলো বিশ্বাস করা উচিত। তো আমার কেমন একটা গা ছমছম করে উঠেছিল, আমি যেন আমবাগান থেকে বেরিয়ে চলে এসেছি, পাশের কলা বাগানে চলে এসেছি। আশা করি কলা বাগানে কোনো অসুবিধা হবে না। আমবাগান আর কলা বাগান দুটোই পাশাপাশি ছিল। আর এই যে দৃশ্যটা তোমরা দেখছো, কেমন যেন মনে হচ্ছে না ছবি দিয়ে কেউ এঁকে দিয়েছে। সামনেই ছোট্ট কুঁড়ে ঘরের মতো একটা ঘর আর পাশে এরকম বাগান। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আবার আমি চললাম পিসির বাড়ির দিকে। সো গাইস, তো আমরা রেডি হয়ে গেছি। কিরম আসছো কেন? রেডি হয়ে গেছি বলতে একটু স্টেশনের দিকে যাব, নর্মালি একটু জাস্ট এমনি একটু যাব। তো চলো স্টেশনের দিকে যাই, কেন যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধেবেলা ভীষণ বোর লাগছিল, আর এই বৃষ্টির ওয়েদারে আমার গরম গরম মোমো খাওয়ার ভীষণ ক্রেভিং হচ্ছিল। তাই পিসি আর মাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম একটু স্টেশনের দিকে। স্টেশন মানে গোবরডাঙ্গা স্টেশন থেকে আমার পিসির বাড়ি অনেকটাই ভেতরে, সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েইছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই যে সেই মন্দিরটা আগের দিন তোমাদের যেটা দেখালাম, সামনের এই চওড়া রাস্তাটা থেকে আমরা টোটোয় উঠবো। জানি না এই সময় টোটো পাবো কিনা, কারণ এখানে না টোটোর খুব সমস্যা। মানে স্টেশন থেকে এদিকে আসার সময় আমরা টোটো পেয়ে যাব, কিন্তু এখান থেকে স্টেশন যাওয়ার সময় টোটো পাওয়াটা ভীষণই মুশকিল। ১০-১৫ মিনিট দাঁড়িয়ে থাকার পরও যখন আমরা টোটো পেলাম না কোনো, তখন একটু এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে অন্ধকার জায়গাগুলো দেখছো, এগুলো পুরোটাই হচ্ছে জঙ্গল। কারোর বাড়ি আছে, বাড়ির আশেপাশের জমি আছে, জঙ্গল রয়েছে। এখানে সবারই একটা করে বাইক বা স্কুটি রয়েছে। এদিকে যাতায়াতের জন্য এই বাইক বা স্কুটি ভরসা। সামনে এখানে একটা বড় পাওয়ার হাউস আছে, তার পাশে একটা মাঠ আছে। এখানে দাঁড়িয়ে আসলে আমরা টোটোর জন্য বা ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম। ভাবছিলাম যে আরো কিছুক্ষণ ওয়েট করে যদি না পাই কোনো টোটো বা ভ্যান, তাহলে আমরা বাড়ি ফিরে যাব। তো আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সৌভাগ্যবশত আমরা টোটো পেয়ে গেছিলাম। এই যে মা বসে আছে, পাশে আমার পিসি বসে রয়েছে। এখান থেকে প্রায় আধ ঘন্টা লাগবে টোটোতে আমার গোবরডাঙ্গা স্টেশন যেতে। তো সবাই মিলে কথা বলতে বলতে ঠিক চলে যাব। আর দেখতে পাচ্ছ চারপাশটা ঠিক কতটা অন্ধকার। আর স্টেশনে পৌঁছানোর পর দেখলাম পাশের এই বড় মাঠে খুব সুন্দর নাচ হচ্ছে, মানে ফাংশন হচ্ছে। গ্রামের ফাংশন আমি অনেক বছর দেখি না। তো মনটা ওদিকেই চলে গেল। পিসিকে আর মাকে বললাম যে চলো একটু বসে ফাংশন দেখি, তারপর এগোনো যাবে। চারপাশের লোকজন কিন্তু বেশ ভালোই ছিল, দেখতে পাচ্ছ, আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে লোকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখছে, অনেকটা জায়গা জুড়ে ছিল। আর ফাংশনটা না সত্যি ভীষণ সুন্দর ছিল। যারা নাচ করছিল তারা খুবই সুন্দর নৃত্য পরিবেশন করছিল। বিশেষ করে এদের এই নাচটা আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। আমরা ওখানে প্রায় আধ ঘন্টা বসে নাচ দেখছিলাম, মানে ফাংশন দেখছিলাম। ফাংশন দেখে তারপর আমরা সোজা চলে এলাম স্টেশনের পাশে এই ফুচকা কাকুটার কাছে, যেখানে ১০ টাকার ৬টা ফুচকা দিচ্ছিল। আর এ তো তোমরা জানোই ফুচকা আমার ভীষণ প্রিয়, তাই এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। মা আর পিসি খায়নি, আমি একাই ফুচকা খাচ্ছিলাম। আর এখানে আমরা এগিয়ে চলেছি মোমো কিনবো বলে। গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমেই পাশে তোমরা বিশাল বড় এই মার্কেটটা দেখতে পাবে। সাইডে এখানে একটা বাস দাঁড়িয়ে ছিল। আর আমরা এগিয়ে যাচ্ছিলাম মোমো কিনবো বলে, কারণ আমি এখানে মোমো কিনতেই স্পেশালি এসেছি। আমার ভীষণ মোমোর ক্রেভিং হচ্ছিল তার জন্য। ঘড়িতে বাজে রাত ৯:৩০, আর এখানে আমি বাড়ি ফিরে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। মা, আমি আর পিসি মিলে একটু মোমো খেলাম। তারপর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছিলাম। পিসির বাড়িতে গ্রামে প্রথম দিনটা তো আমি দারুণ কাটালাম। কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রিকোয়েস্ট করছি, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন, যাতে এরকম ধামাকেদার ভিডিও তোমাদেরকে আরো আমি উপহার দিতে পারি। আমার এই চ্যানেলে তোমাদের জন্য আমি আরো ট্রাভেল ব্লগ নিয়ে আসতে চলেছি। তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্ট করো যে কেমন লাগছে আমার ভিডিও। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।